গীতা সুগীতা কর্তব্য কিমন্যৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃতা। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় দ্বাবিংশতি শ্লোক। কৈর্ময়া সযোধব্যম अस्मिन् রণসমোদ্যমে। তো অর্জুন বলছেন, প্রথমে ভগবানকে বলছেন যে সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়মেচ্যুত যাদবেত নিরীক্ষেয়ম যদ্ধুকামান অবস্থিতম। হে অচ্যুত, তুমি আমার এই রথটি দুই পক্ষের মাঝখানে স্থাপন করো, সেনয়োর উভয়োর মধ্যে। কেন না কৈর্ময়া সযোধব্যম অস্মিন রণসমুদ্যমে। আমি দেখতে চাই এই মহাসংগ্রাম কুরুক্ষেত্রের মাঠে আমাকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে। ভগবানকে এখানে অচ্যুত বলে সম্বোধন করেছেন, কেননা অচ্যুত মানে যিনি তার পথ পজিশন থেকে চ্যুত হন না, তিনি ভগবান। যদিও আমার রথের সারথি হয়েছেন, আমি তাকে অর্ডার করছি, তো তিনি কারোর আজ্ঞাবহ দাস না, তিনি অচ্যুত। কেবল এই মহাসংগ্রামে আমার জন্য তিনি করছেন। অর্থাৎ ভগবান ভক্তের এই আদেশ পালনে আগ্রহী হলেও তিনি কিন্তু ভগবানই। আবার ভগবান ভক্তের আদেশ পালন করতে খুব খুশি হন, সেই জন্য তাকে অচ্যুত বলে বলেছেন। আর ভগবান চেয়েছিলেন আমি ভক্তের সেবা করি। এ কাহিনী আপনারা ভাগবতমে পাবেন। বদ্রিকা আশ্রমে যখন নরনারায়ণ ঋষিরূপে তারা তপস্যা করেছিলেন, নর হচ্ছে অর্জুন, নারায়ণ হচ্ছেন কৃষ্ণ। জগতে তপস্যার শিক্ষা দেওয়ার জন্য নরনারায়ণ অবতার। অর্জুন ভগবানের নিত্য সেবক, যেখানে ভগবান অবতীর্ণ হন সেখানেই থাকেন। তপস্যার পরে যখন নারায়ণ ঋষি সন্তুষ্ট হলেন, তখন অর্জুনকে বললেন তুমি কিছু বর চাও। তো তখন অর্জুন চেয়েছিলেন যে আমি একটু রথে চড়তে চাই, তুমি আমাকে রথে নিয়ে ঘোরাবে। আর ভগবান বর দিয়েছিলেন তুমি হবে রথের মালিক, আমি হব তোমার সারথি। তো সেই লীলা এখানে প্রদর্শিত হচ্ছে। ভগবান ভক্তের সেবার জন্য তিনি প্রস্তুত হয়েছেন। অর্জুন তাকে আদেশ দিচ্ছেন আমার রথটা নিয়ে দুই সেনানীর মাঝখানে রাখো, আমি দেখতে চাই কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে।